হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। মেয়ের ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরের দিনই আমি মা বাবা আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম চাকলাধাম আর কচুয়াধাম দর্শনের উদ্দেশ্যে। তোমরা তো সকলেই জানো চাকলাধাম আর কচুয়াধাম লোকনাথ বাবার জন্মস্থান হিসেবে খুবই প্রসিদ্ধ একটা জায়গা। তো আমি আগে কখনো যাইনি সেভাবে, তাই জন্য ভাবলাম চলো সবাই মিলে একটু ঘুরে আসা যাক। এখানে কিন্তু প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, আর বাকি সব ছোটোখাটো ডিটেলসও আমি দিচ্ছি। প্রথমেই আমরা বাইরে থেকে পুজো দেওয়ার জন্য 101 টাকার ডালি নিয়ে আর ঢোকার মুখেই রয়েছে এরকম কুপন কাউন্টার, যেখান দিয়ে ভোগের কুপন পাওয়া যায়। আর ভোগের কুপনের মূল্যটা তোমরা এখানে থেকে নাও। খিচুড়ি ভোগ 40 টাকা আর মহাভোগ হচ্ছে 80 টাকা। খিচুড়ি ভোগটা মাটিতে বসে খেতে হয়, টুল দেওয়া থাকে সামনে, আর মহাভোগ বা মহাপ্রসাদটা টেবিল চেয়ারে বসে খাওয়ানো হয়। তো সেই ভিডিও আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো প্রথমে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যাক। জায়গাটা ভীষণই বড়, ভীষণ সুন্দর। আর সেদিন যেহেতু একটা উইকডেজ ছিল, চারিদিকটা একদমই ফাঁকা ছিল, মানে পুজো দেওয়ারও কোনো লাইন ছিল না। জাস্ট 2 মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে এটাই হচ্ছে চাকলাধামের প্রধান মন্দিরটি। এই জায়গাটি তো খুবই প্রসিদ্ধ, হয়তো তোমরাও অনেকবার সকলেই এসছো। আর তার উল্টো দিকেই রয়েছে বেশ কাঁঠাল গাছ, আর কাঁঠালগুলো দেখো একদম মাটির লাগোয়াভাবে কি সুন্দর ফলে রয়েছে, দেখতে কি ভালো লাগছে। তো এইখানে আমরা মন্দির দর্শন করতে করতে প্রথমে ভাবলাম যে মন্দিরটা ভেতরে ঢুকে পরে দেখবো, আগে পুজোটা দিয়ে নিই, কারণ পুজোতে যেহেতু একদমই লাইন নেই, টাইম তো লাগবে না। এই যে দেখো এইখানে পুজো দেওয়া হচ্ছে, সবাই এখানে নিজের ডালি নিয়ে এসে পুজো দিচ্ছে। ভেতরে এক এক করে খুব তাড়াতাড়ি ওনারা নাম গোত্র দিয়ে মন্ত্র পড়ে পুজো করে দিচ্ছেন। আর পুজো দেওয়ার পর ধূপ আর মোমবাতিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তার সাথে প্রসাদ নকুলদানা আর মিছরি, সেইগুলো নিয়ে এইখানে একটা স্থান রয়েছে, সকলেই মোমবাতি ধূপ ওখানে জ্বালিয়ে দিচ্ছে। কারোর কিছু মনস্কামনা থাকলে ওখানে সুতোও বেঁধে আসছে অনেকে। তো ওখানে ধূপ মোমবাতি জ্বালানোর পরে আমরা চলে এলাম প্রধান মন্দির প্রাঙ্গণটায়। ওপরে এটা ফার্স্ট ফ্লোর, তো অনেকটাই বড় জায়গা। সবটাই ঘুরে ঘুরে দেখে নেওয়ার পর বেরিয়ে এসে এইবার এইখানে দেখো কি সুন্দর সুন্দর বেশ একটা দোকান ছিল, তাতে অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস, সবই ঠাকুরের জিনিস। লোকনাথ বাবার ফটো, শিব ঠাকুরের অনেক রকম মূর্তি। এখান দিয়ে আমি একটা শিবলিঙ্গও কিনেছি, খুব সুন্দর, সব পাথরের তৈরি, বিভিন্ন রকম দামের। তোমরা নিজেদের বাড়ির জন্য বা কাউকে গিফট করার জন্য ঠাকুরের প্রচুর রকমের জিনিস আছে। সব কিছুই এখান থেকে আমরা দেখে নিলাম, দেখে কিছু টুকটাক কেনাকাটাও করলাম। তারপরে আমরা এদিকে 1:30 থেকে খাওয়া শুরু হয়। আমরা 1টা নাগাদ লাইন দিয়ে দিয়েছিলাম, কারণ এখান দিয়ে আমরা আবার কচুয়াধাম যাব, এখানে বেশিক্ষণ টাইম পাস করলে হবে না। আমরা যদিও অনেক সকাল সকালই এসছি, আমরা এখানে মোটামুটি 10টার মধ্যে পৌঁছে গেছি। তারপর 1:30 থেকে শুরু হলো খাওয়া দাওয়া। প্রথমেই দিয়ে দিয়েছিল খিচুড়ি ভোগ আর বাঁধাকপি দিয়ে একটা লাবড়ার তরকারি। অসাধারণ স্বাদ ছিল, ভোগ প্রসাদের স্বাদ এমনিই বেশি, তার সাথে এত ভালো লাগছিল, আর একদম গরম গরম পরিবেশন করছিল। তারপরেই এসে গেল ভেজ পোলাও আর সোয়াবিন আলুর তরকারি। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল, আর চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে খেয়েও তৃপ্তি হচ্ছিল। লাস্ট পাতে দিয়ে গেল চাটনি, পাঁপড় আর পায়েস, অমৃতভোগ যেটাকে আমরা বলি। পায়েস ছাড়া তো কোনো ঠাকুরেরই পুজো সম্পূর্ণ হয় না। আর এই যে লোকনাথ বাবার মূর্তি আরেকবার আমরা দর্শন করে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব কচুয়াধামের উদ্দেশ্যে। প্রাঙ্গণটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর জায়গাটা, তোমরা অবশ্যই একবার ঘুরে যেও, খুব ভালো লাগবে, মনটা খুব প্রসিদ্ধ মনে হবে। তো চলো এখান দিয়ে আমরা বেরালাম এই 2টো নাগাদ। আমরা কিন্তু এখানে এসেছি সেই 10টার সময়। অনেকটা টাইম আমরা এখানে গল্প করে বসে ঘুরে চারিদিকটা দেখে অনেকটা টাইম বেশ সুন্দরভাবে কাটিয়ে এবার 2টোর সময় আমরা বেরিয়ে পড়লাম কচুয়াধামের উদ্দেশ্যে। এবার চলো তো যাওয়া যাক। আর এই হচ্ছে বাবার আরেক জন্মস্থান। কথিত আছে, কোনো কেউ বলেন যে চাকলাধামে বাবার জন্ম হয়েছিল, আবার কারো কারো মতে কচুয়াধামই বাবার জন্মস্থান। এখানে 3টে থেকে পুজো দেওয়া, তাই এখন মন্দির প্রাঙ্গণ বন্ধ, তাই জন্য আমি মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। আর এই বাইরের চারিদিকটা একটু তোমাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করছি। আর এই যে দেখো মন্দিরের ভেতরে সবাই এখানে অপেক্ষা করছে যে 3টের পর থেকে পুজো শুরু হবে, তাই জন্য আমি বাইরে থেকে একটুখানি
ফটো তুলে নিলাম। আর এইটা হচ্ছে দুধ পুকুর, একদম কচুয়াধামের পিছন দিকেই রয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা, মন একদম ভালো হয়ে যায়। আর আমরা যেহেতু কচুয়াধামে চাকলাধামে একবার পুজো দিয়েছি, আর তাই জন্য এখানে আর পুজো দিলাম না। এখানে জাস্ট বাবাকে বাইরে থেকেই আমরা দর্শন করলাম, করে এই জায়গাগুলো একটু ঘুরছিলাম। আর সেদিনটা ভীষণই রোদ উঠেছিল বলে দোকানপাটগুলো বন্ধ ছিল। এবার আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। ভেবেছিলাম আমরা তেঘরিয়ার মন্দিরটা দেখব, বাট মন্দির খোলে 5টায়, তাই জন্য আর দেখা হলো না। তো চলো আমরা এবার বাড়ি ফিরি। আর আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে যেও। টাটা, দেখা হবে নেক্সট ভ্লগে।